আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। শুরুতেই বলবো, যারা চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা শেয়ার করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলে মূল আলোচনায়। আজকের আলোচনার প্রধান টপিকস হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে, কোন সূরা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তির মুনকার নাকিরের সোয়ালের জবাব ওই সূরাটি দিয়ে দিবে, এবং এই সূরাটি ওই পাঠকারীকে সুপারিশ করবে। আসুন জেনে নিই এই সূরাটি কি, কোন সূরা, এবং এই সূরার ফজিলত কি। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআনের এমন এমন সূরা আছে যার অনেক অনেক ফজিলত রয়েছে, তা আমরা অনেকেই জানি না বা জানার ইচ্ছা পোষণ করি না। আপনি আমি দুনিয়াতে চিরদিন থাকবো না, আপনার আমার দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু দুনিয়াতে যা রেখে গেছি তা আমার কোনো কাজে আসবে না, যদি নেককার সন্তান হয়। তাছাড়া দুনিয়ার সম্পদ পরে ভোগ করবে, কিন্তু আমার আপনার কবরের মধ্যে আযাব হবে। আর যদি দুনিয়াতে আমরা দুনিয়ার সম্পদের পাশাপাশি আমাদের আমলকে আমরা সঠিকভাবে আমাদের জিন্দেগিকে গঠন করতে পারি, সঠিক আমল আমরা করতে পারি, তাহলেই কবরের মধ্যে, হাসরের মাঠে আমাদের নিস্তার পাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনি আমি আল্লাহর কাছ থেকে ছাড় পেতে পারি, কিন্তু যদি আপনার আমার আমল ঠিক না থাকে, তাহলে আপনার আমার মহান মনিবের কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করে চিরতরে জাহান্নামী হয়ে যেতে হবে। আপনার আমার আমল নামাটা বাম হাতে চলে আসবে। তাই আসুন আমরা ইসলামী জিন্দেগি গড়ি। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেই সূরাটি পাঠ করলে কবরের মধ্যে যখন মুনকার নাকির মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল বা ওমান নবিয়্যুকা, যখন এই তিনটি প্রশ্ন করবে, হাদিস শরীফের মধ্যে আসছে সূরাতুল মুলক একটি পাখি হয়ে কবরের মধ্যে চলে আসবে, এসে মুনকার নাকিরকে বলবে, হে মুনকার নাকির, সাবধান, তাকে কোনো কষ্ট দিও না, তাকে প্রশ্ন করে ঠেকানোর চেষ্টা করো না, যা প্রশ্ন তুমি আমাকে করো, আমি উত্তর দিয়ে দেব। মুনকার নাকির বলবে, তুমি কে, তুমি কেন উত্তর দিবে? আমরা তো তাকে প্রশ্ন করতে আসছি, আমরা তাকেই প্রশ্ন করব। ওই পাখিটা বলবে যে, না, আমি তাকে প্রশ্ন করতে দিব না, তোমরা যেই প্রশ্ন করবে তা আমাকে করো, আমি তার উত্তর দিয়ে দিব। তো হাদিস শরীফের মধ্যে আসছে যে মুনকার নাকির আল্লাহর কাছে বলবে, রব্বে করিম, কোন বান্দার কাছে পাঠিয়েছ যে বান্দাকে প্রশ্ন করতে যাই, কিন্তু কোন অজানা পাখি এসে আমাদের প্রশ্নের মধ্যে বাধা সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরকে বলবে, এটা অজানা কোনো পাখি না, এটা হলো সূরাতুল মুলক। মুনকার নাকির, আর কোনো কথা বলিও না, প্রশ্নটা তুমি করো, সে উত্তর দিয়ে দিবে, তোমরা চলে আসো।
তো সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কোনো ব্যক্তি সূরাতুল মুলক তথা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, এই সূরাটি যে ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে পাঠ করবে, এই সূরাটি কবরে এবং হাসরে তার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি আমাদেরকে প্রতিনিয়ত করার সুযোগ করে দেখ। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।